আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি কি আছে, সমুদ্র স্রোতের দিক পরিবর্তন কি কি কারণে ঘটে থাকে। সমুদ্র স্রোত যে তার দিক পরিবর্তন করতে থাকে সেগুলো কি কি কারণে করে থাকে বা কি কি কারণে ঘটে থাকে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। ঠিক আছে, কি আছে দেখো, সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের প্রধান কয়েকটি কারণ হলো কি আছে, প্রথমটি উপকূল রেখার আকৃতি। ঠিক আছে, উপকূলের অবস্থান, আকৃতি, বিস্তৃতি সমুদ্র স্রোতের গতিপথকে কি করছে, বাধা দেয় এবং তার দিক পরিবর্তন কিন্তু ঘটিয়ে থাকে। অর্থাৎ উপকূলের আকৃতির ওপর ভিত্তি করেও কিন্তু কি হয়, সমুদ্র স্রোতের দিকের পরিবর্তন ঘটে থাকে। কোনো মহাদেশ বা দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে সমুদ্র স্রোত নতুন দিকে প্রবাহিত হয়। কোনো একটি স্রোত একাধিক শাখায় বিভক্ত হয়, আবার কি হয়, কখনো একাধিক স্রোত মিলিত হয়ে কিন্তু একটি প্রধান স্রোতের কিন্তু সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ কি আছে দেখো, মাদাগাস্কার দ্বীপের কাছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত কয়েকটি শাখায় কিন্তু বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, বায়ু প্রবাহের দিক পরিবর্তন। অর্থাৎ বায়ু প্রবাহের দিক পরিবর্তনের উপর ভিত্তি করেও কিন্তু কি হয়, সমুদ্র স্রোতের দিকে পরিবর্তন ঘটে থাকে। সমুদ্র স্রোতে সমুদ্র স্রোতের ওপর বায়ু প্রবাহের গভীর প্রভাব কিন্তু রয়েছে। বায়ুর দিক পরিবর্তিত হলে সমুদ্র স্রোতেরও কি হয়, দিকে পরিবর্তন কিন্তু ঘটে থাকে। বিশেষত মৌসুমী বায়ুর প্রভাবে ভারত মহাসাগরের স্রোতের দিক কিন্তু ঋতুভেদে বদলে যায়। অর্থাৎ ভারত মহাসাগরে কি হয়, মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু কি হচ্ছে, ঋতু ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা ঋতুতে কিন্তু সমুদ্রের যে স্রোতটা রয়েছে সেটাও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। যেমন উদাহরণ দেওয়া রয়েছে দেখো, গ্রীষ্মকালে বা গরমকালে কি হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে মৌসুমী স্রোত দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। আবার শীতকালে কি হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু তা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ বায়ুর দিক প্রবাহের উপর বায়ুর দিক পরিবর্তনের উপর ভিত্তি করেও কিন্তু কি হয়, সমুদ্র স্রোতের দিকের পরিবর্তন হয়ে থাকে। 3 নম্বর কারণ কি আছে দেখো, কোরিওলিস বল। পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয়, কোরিওলিস বলের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। পৃথিবী যে আবর্তন হয়ে থাকে, পশ্চিম থেকে পূর্ব দিকে যে পৃথিবীর আবর্তন রয়েছে, সেই আবর্তনের ফলে কোন বলের সৃষ্টি হচ্ছে, কোরিওলিস বলের কিন্তু সৃষ্টি হচ্ছে। এই বল কি করে, সমুদ্র স্রোতের গতিপথকে কিন্তু বিক্ষিপ্ত করে বা বেঁকিয়ে দেয়। উত্তর গোলার্ধের সমুদ্র স্রোত কি হয়, এর জন্য কিন্তু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু বাম দিকে বেঁকে যায়। এই কোরিওলিস বলের উপর ভিত্তি করে কিন্তু কি হচ্ছে, উত্তর গোলার্ধের সমুদ্র স্রোত ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত কিন্তু বাম দিকে বা বাঁ দিকে কিন্তু বেঁকে প্রবাহিত হয়। এর ফলে সমুদ্র স্রোতের স্বাভাবিক গতিপথের পরিবর্তন কিন্তু ঘটে থাকে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, কারণ 4 নম্বর কারণ, সমুদ্র স্রোতের উষ্ণতা এবং লবণতার পার্থক্য। ঠিক আছে, সমুদ্র জলের তাপমাত্রা বা যে টেম্পারেচার রয়েছে এবং লবণাক্ততার বা তারতম্যের জন্য কি হয়, সমুদ্রের জলের ঘনত্বে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। ঠিক আছে, ঘনত্বের এই পার্থক্য কি করছে, সমুদ্র স্রোতের প্রবাহ এবং দিককে কিন্তু পরিবর্তনে ব্যাপকভাবে সাহায্য করছে। শীতল ও অধিক লবণাক্ত জল, যে জলটা খুব ঠান্ডা বা টেম্পারেচার কম এবং অধিক লবণাক্ত, তখন কি হচ্ছে, সেই জল কিন্তু নিচের দিকে নেমে যায় এবং অপেক্ষাকৃত যে উষ্ণ জল বা গরম জলটা রয়েছে সেটা কি করে, সেই জলটা উপরের দিকে কিন্তু উঠে আসে। ঠিক আছে, 5 নম্বর কি আছে দেখো, সমুদ্র তলের গঠন। সমুদ্র তলের উচ্চতা, গভীরতা, খাদ বা মালভূমির অবস্থানও কিন্তু কি করছে, সমুদ্র স্রোতের দিকে পরিবর্তন কিন্তু ঘটিয়ে থাকছে। ঠিক আছে, সমুদ্র স্রোতের বিভিন্ন বাধার কারণে কিন্তু স্রোত বেঁকে যায় এবং অন্যদিকে ঘুরে প্রবাহিত কিন্তু হতে পারে। সুতরাং কি হয়, উপকূল রেখার আকৃতি, বায়ু প্রবাহ, কোরিওলিস বল, জলের ঘনত্বের পার্থক্য এবং সমুদ্র তলের গঠন, এইসব কারণে কিন্তু কিসের পরিবর্তন হয়ে থাকে, সমুদ্র স্রোতের কিন্তু দিকে পরিবর্তন হয়ে থাকে। তো কোন কোন কারণগুলো নিয়ে আলোচনা করলাম আরেকবার দেখে নাও। উপকূল রেখার আকৃতির উপর ভিত্তি করে সমুদ্র স্রোতের পরিবর্তন করতে পারে। বায়ুর উপর ভিত্তি করে, বায়ু প্রবাহের উপর ভিত্তি করেও কিন্তু সমুদ্র স্রোতের কি হয়, দিকে পরিবর্তন ঘটে থাকে। কোরিওলিস বল, জলের ঘনত্বের পার্থক্য এবং সমুদ্রের তলের গঠনের উপর ভিত্তি করেও কি হয়, সমুদ্রের যে স্রোত সেটা কিন্তু দিক পরিবর্তন করে থাকে। তো ঠিক আছে, তো আজকে আলোচনা কিন্তু এতটুকু ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো,
পিডিএফ আকারে কিন্তু নোটসগুলো পেয়ে যাচ্ছ। এছাড়া যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ। রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস ও মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাও কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।